নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে দই পটল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এখন দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। খুব হালকা পরিমাণে একটু আমি হলুদ ব্যবহার করলাম, আপনারা নাই করতে পারেন, কারণ দই পটল অ্যাকচুয়ালি সাদা হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। পটলটা একটু ভালোভাবে ভেজে নেব। পটলগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ। আপনারা দই পটলটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করে নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে। আর সবসময় আমি বলে থাকি, এটা কিন্তু আমি আমার স্টাইলে করে থাকি সবসময় রান্নাটা। যত রেসিপি আছে রেসিপি কিন্তু আমি আমার মতন করে তৈরি করি, যাতে আপনারাও সুন্দরভাবে বাড়িতে সবার সাথে শেয়ার করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে অবশ্যই আমার ট্রাই করুন। আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেব স্বাদ মতো চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, হালকা আছে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। ঢাকনাটা আবারও একটু খুলে দিচ্ছি, কারণ একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা আমি দিয়েছিলাম না, ভুলে গেছিলাম, তার জন্য সরি। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। দই পটলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।